আব্দুল করিম সাহেবের বড় ছেলে, উত্তরপাড়া আব্দুল করিম সাহেবের বড় ছেলে আব্দুল্লাহ সাহেব আজ রাত ৮ কোটিকার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯টার সময় মারকাজুল কুরআন মাদ্রাসার মাহফিলে জানাজার উপস্থিত হবে। তাই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাজার আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বাড়ি মরহুম আব্দুল্লাহ সাহেবের লাশটা হাজির করা হয়েছে। এখন তো ইমাম সাহেব তো নাই, এখন জানাজার নামাজটা পড়াবে কি? ভাই আপনারা চিন্তা করবেন না, আমি দক্ষিণ পাড়ার ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ পাড়ার ইমাম সাহেব হুজুর, আপনি কি ঘরে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কে? আমি উত্তর পাড়ার আব্দুর রব সাহেব। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি একটু পান খেয়ে আসি। আব্দুর রব সাহেব, আপনি কি জন্য এসেছেন? আমাদের উত্তর পাড়ার আব্দুল্লাহ সাহেব মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তো জানাজার নামাজটা আপনাকেই পড়াতে হবে। আচ্ছা, চলেন। আচ্ছা, আমি যে ব্যক্তি জানাজা নামাজ পড়াতে আসছি সে ব্যক্তিকে ৫ ওয়াক্ত নামাজ পড়তো? সে নামাজের সময় দোকানে বসে বসে টিভি দেখতে। সে নামাজের সময় বড় ছেলেদের সাথে আড্ডা দিত। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। ইমাম সাহেব, আপনার এই কথা শুনে আপনার এই হাদিস শুনে আমি একটা ভালো কাজে নিয়ত করেছি। কি ভালো কাজে নিয়ত করেছেন? আমার একটি ছেলে আছে, তাকে আমি